বিজেপি পার্টির জোর কদমে প্রচার শুরু। আজ মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার আমদাহরা এলাকায় বিকেল ৫টার সময় দলীয় কার্যালয়ের শুভ উদ্বোধন হয়। উদ্বোধনের পাশাপাশি কার্যালয়ে বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার পর আমদাহরা এলাকায় জোর কদমে প্রচার শুরু করলেন বিজেপি নেতাকর্মীরা। ভগবানগোলা বিধানসভার বিজেপির প্রার্থী ভাস্কর সরকার জানান, ভগবানগোলা রানীতলা থানা এলাকা সংখ্যালঘু এলাকা হওয়া সত্ত্বেও বিজেপির প্রতি মানুষের ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে এবং আজকের এই প্রচারে মানুষের উপচে পড়া ভিড়ও লক্ষ্য করা গেল। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ আগে বাড়ছে, দেশের উন্নয়ন হচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলের উন্নতি, সকলের উন্নয়ন, সকল জাতির মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস শুরু করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো জাতি দেখে না, কোনো ধর্ম দেখে না, সকলের উন্নয়ন হোক এটাই চাই। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী গৌরী শঙ্কর ঘোষ, ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের প্রার্থী ভাস্কর সরকার, মুর্শিদাবাদ জেলার সভাপতি সৌমেন মণ্ডল, মুর্শিদাবাদ জেলা সম্পাদক আরিফ হোসেন, মুর্শিদাবাদ জেলার ইনচার্জ গৌতম পাল সহ একাধিক নেতা কর্মীদের নিয়ে আজকে জোর কদমে প্রচার বিজেপি পার্টির। তিনারা সংবাদ মাধ্যমকে কে কি জানিয়েছেন বিস্তারিত শোনাবো আপনাদের। এই ভিডিওটি যিনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। দেখুন, আমরা ভারতীয় জনতা পার্টি সারা বছর মানুষের সঙ্গে থেকে কাজ করি, সেই জন্য আমরা যে কোনো সময়ে নির্বাচন লড়তে প্রস্তুত থাকি। এখন প্রার্থী ঘোষণার পরে আমরা নতুন করে যেটা করছি, ওয়াল রাইটিং চলছে, বুথ স্তরের কার্যকর্তাদের নিয়ে বৈঠক চলছে, শক্তি কেন্দ্রের কার্যকর্তাদের নিয়ে বৈঠক হচ্ছে এবং এই বৈঠকের মধ্যে দিয়ে আমরা সাধারণ মানুষের কাছে বার্তা দিতে চাইছি যে এবারের যে নির্বাচন, এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনের মধ্যে দিয়ে স্থির হবে আগামী দিন আমরা জগৎসভায় শ্রেষ্ঠ আসনে বসতে পারি কি। আমাদের দেশের প্রধানমন্ত্রী 10 বছর ধরে যেভাবে বিকশিত ভারতের কাজ করে চলেছে, যেভাবে সমাজের একেবারে সব নিচের যে শ্রেণীর লোক রয়েছে, একেবারে অন্তর্দয়, তাদেরকে কিভাবে সমাজের মূল স্রোতে নিয়ে এসে আর্থসামাজিক উন্নতি ঘটিয়ে একই সারিতে আমরা সবাইকে চলাতে পারব, সেই লক্ষ্যে মোদিজি কাজ করছেন, দেশ গড়ার লক্ষ্যে কাজ করছেন। আমরাও ঠিক তাই কর্মীদেরকে এই বার্তা দিচ্ছি যে সবকা সাথ সবকা বিকাশ করতে গেলে আমাদেরকে মানুষের কাছে পৌঁছাতে হবে, মানুষকে মোদিজির পাশে দাঁড় করাতে হবে। যদি আমরা প্রত্যেক মানুষকে মোদিজির পাশে, মোদিজির হাত শক্ত করতে আমরা সমর্থন জানাতে পারি, তাহলে আগামী দিন এই ভগবানগোলা বিধানসভা এবং মুর্শিদাবাদ লোকসভায় ভারতীয় জনতা পার্টির জনপ্রতিনিধি নির্বাচিত হবে এবং বিকশিত ভারতের সমস্ত বিষয় বা আমাদের যত যোজনা রয়েছে কেন্দ্রীয় প্রত্যেকটি যোজনার সুবিধা এই এলাকার মানুষের ঘরে পৌঁছবে। বাকি তৃণমূল কংগ্রেস, সিপিএম, এদেরকে মানুষ স্বাধীনতার পর থেকে ৭৬ বছর ধরে ভোট দিয়েছে। পশ্চিমবাংলায়, মুর্শিদাবাদ জেলায়, ভগবানগোলায় প্রত্যেকবার মানুষকে ঠকতে হয়েছে। কংগ্রেস, সিপিএম, তৃণমূল মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়েছে আর মানুষকে পরিযায়ী শ্রমিক বানিয়ে রেখে, মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে, মানুষকে সুরক্ষা না দিয়ে মানুষকে ধমকির মুখে ফেলে রেখেছে। মানুষ এগুলো চায় না, তাই মানুষ বিজেপির পক্ষে আছে। আমরা এই বার্তা বিভিন্ন বৈঠক, গ্রামে জনসংযোগের মধ্যে দিয়ে মানুষকে দিচ্ছি। প্রচারে কেমন সাড়া পাচ্ছেন স্যার? প্রচারে অভূতপূর্ব সাড়া রয়েছে। মানুষ আমাদের লোকেদের ডেকে নিয়ে গিয়ে বলছে যে আমাদের দেওয়াল লিখে দিন, আমাদের দেওয়ালে পদ্ম আঁকুন, আমরা এবার বিজেপি করতে চাই। এই যে স্বতঃস্ফূর্ত সাড়া মানুষ, এ থেকে বোঝা যায় মানুষ অনেক রাজনীতি সচেতন। আর এই ভগবানগোলার মানুষ, এই মুর্শিদাবাদ লোকসভার মানুষ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কাজ করতে যায় পরিযায়ী শ্রমিক হিসেবে, যে রাজ্যগুলোয় বিজেপি সরকার রয়েছে। আর সেখানে কাজ করতে গিয়ে এই এলাকার মানুষের মধ্যে এই সিদ্ধান্ত বা এই চেতনা এসেছে যে বিজেপি শাসিত রাজ্যে মানুষ কাজ পায়, আমরা মমতার রাজ্যে কাজ পাই না কেন? বিজেপির রাজ্যে শিল্প কলকারখানা রয়েছে, পশ্চিমবাংলায় তৃণমূলের শাসিত রাজ্যে কেন শিল্প কলকারখানা নেই? অর্থাৎ এখানকার সরকার যে শিল্প কলকারখানা আনতে ব্যর্থ, কর্মসংস্থানের পরিবেশ তৈরি করতে ব্যর্থ, সেটা এখানকার মানুষ বুঝে গেছে। তাই মানুষ আমাদের সঙ্গে থাকতে অঙ্গীকার করে। আচ্ছা স্যার, এই যে মোদিজি গ্যারেন্টি
এই মোদিজি গ্যারেন্টি জনসাধারণকে কি বার্তা দিচ্ছেন? দেখুন, আমরা বারবার এই বার্তাই দিচ্ছি যে 10 বছর ধরে মোদিজি যে কথাগুলো বলেছিল এর পূর্বে, সেগুলো আমরা বাস্তবায়িত করেছি, রূপায়িত করেছি। এবারে যে প্রতিশ্রুতি আমরা দিচ্ছি সেটাও মোদিজির গ্যারান্টি রয়েছে। মানে কি, আমরা এটা 100% সফলতা পাবো, 100% রূপায়ণ হবে। মোদির গ্যারান্টি কখনো ব্যর্থ হয় না। আমরা 370 ধারা করে দেখিয়েছি। আমরা 450 বছরের ইতিহাস, লড়াইয়ের ইতিহাস, সেটাকে শান্তিপূর্ণ আলোচনায় মীমাংসা করে তার দ্বারোদ্ঘাটনের মধ্যে দিয়ে, প্রাণ প্রতিষ্ঠার মধ্যে দিয়ে সেটা আমরা প্রমাণ করেছি। আমরা আমাদের যে পার্টির সংবিধানে ঘোষিত নীতি, এক দেশ এক প্রধান এক বিধান, সেটাও আমরা প্রমাণ করে দেখিয়েছি। সুতরাং মোদিজির আমলে আমরা ভারতীয় জনতা পার্টির একের পর এক প্রতিশ্রুতি আমরা রূপায়ণ করেছি। এটাই মোদিজির গ্যারেন্টি যে উনি যেটা বলবেন সেটা করে দেখাবেন, সারা বিশ্ব সেটা ফলো করছে। ধন্যবাদ। এটা আমাদের একটা দলীয় বৈঠক, যারা আমাদের মণ্ডল কার্যকর্তা, শক্তিকেন্দ্রের প্রমুখ বা বুথ সভাপতি, তাদের উদ্দেশ্যে একটা বৈঠক। এটা কোনো রাজনৈতিক প্রচার বলতে পারেন। আর যদি আমরা জনগণের জন্য প্রচার হতো তাহলে ইনডোর প্রোগ্রাম হতো না, আউটডোর প্রোগ্রাম হতো। তাতে যা জনগণের, আমাদের যে কর্মীদের সারা, এত অভূতপূর্ব। ভগবানগোলার মতো সংখ্যালঘু এলাকাতে যেভাবে ভারতীয় জনতা পার্টির কর্মীরা যে স্বতঃস্ফূর্তভাবে এই রোজার সময় যারা রোজা রেখে ইফতারের মানে এত বাধা সত্ত্বেও যে ভারতীয় জনতা পার্টির পতাকা তলে এসে কর্মীরা আগ্রহভাবে এসছে, আমরা খুব আনন্দিত এবং আমরা আশাবাদী ভগবানগোলা বিধানসভা তথা মুর্শিদাবাদ লোকসভার প্রার্থী জয়ী হবে। ভগবানগোলা এলাকার ছেলে মেয়ের, বিশেষ করে যারা স্টুডেন্ট, তাদের দীর্ঘদিনের দাবি যে ভগবানগোলা এলাকায় একটা কলেজ তৈরি হবে, সে নিয়ে কি বলবেন? সেই নিয়ে বলবো, আমরা ক্ষমতায় এলে আমরা সেটা বিধানসভাতে যদি আমাদের সরকার করে তো আমরা সেটা নিয়ে উত্থাপন করব। তখন সময় দেখা যাবে ভগবানগোলা বিধানসভাতে কলেজের কথা নিশ্চয়ই বলবো। কারণ আমরা মোদী সরকার চাই শিক্ষা না হলে আজকে সমাজ সমাজ আজকে তৈরি হবে না। তাহলে কিন্তু আজকে যদি মানুষ শিক্ষিত হতো তাহলে তৃণমূলে লাঠি হাতে উন্নয়ন দাঁড়িয়ে থাকতো না। আজকে মানুষ অনেকে অশিক্ষিত, পিছিয়ে পড়েছে, সামান্য কিছু পয়সার লোভে হয়তো তৃণমূল করে হয়তো লাঠি ধরে। কিন্তু আজকে শিক্ষা থাকতো তাহলে হাতে পেন খাতা থাকতো, লাঠি থাকতো না। ধন্যবাদ স্যার। এটা মাইনরিটি অধ্যুষিত এলাকা, ভগবানগোলা বিধানসভা যদি বলেন তাহলে এখানে মাইনরিটি পার্সেন্টেজটা অনেকটাই বেশি। এবং মাইনরিটি এলাকায় বিজেপি সংগঠন কিছুটা দুর্বল, এটা অস্বীকার করার কিছু নেই। কিন্তু এখন সংখ্যালঘুরা বুঝতে পেরেছে যে মাইনরিটি সমাজের পাশে বিগত দিনে যে সরকারগুলো ছিল স্বাধীনতার পর থেকে, 27 বছর কংগ্রেস, 34 বছর বামপন্থীরা এবং 13 বছর তৃণমূলীরা, তারা কেউ সংখ্যালঘুদের পাশে দাঁড়ায়নি। তাই মুর্শিদাবাদ তথা ভগবানগোলার মাইনরিটিদেরকে তারা পরিযায়ী শ্রমিক বানিয়ে রেখেছে। তাদেরকে কাজ করার জন্য বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেতে হচ্ছে। সেই জন্য এই জায়গাগুলোতে এখন সংখ্যালঘুরা অনেকটা বুঝে গেছে, সংখ্যালঘুরা আমাদের সঙ্গে আসছে, সেখানেও দেওয়াল লেখন হচ্ছে। একটা সময় ছিল যেখানে সংখ্যালঘু এলাকায় দেওয়াল লেখন করা বা ফ্ল্যাগ লাগানো কিছুটা অসুবিধা ছিল বিজেপির পক্ষে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের সবচেয়ে বড় বিষয় যে ভারতীয় জনতা পার্টির ফ্ল্যাগ এখন সংখ্যালঘুর এলাকাতেও দেখা যাচ্ছে, ভারতীয় জনতা পার্টির ওয়াল লিখন সংখ্যালঘু এলাকাতেও দেখা যাচ্ছে। জিত নিয়ে কতটা আশাবাদী? দেখুন, লড়াইটা আমাদের মূলত এখানে তৃণমূলের সঙ্গে, তৃণমূলের মতো একটা দুর্নীতিগ্রস্ত, আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত, একদম বুথ থেকে শুরু করে একদম তাদের সর্বোচ্চ নেত্রী মমতা ব্যানার্জি পর্যন্ত, তারা প্রত্যেকেই চোর, প্রত্যেকে একদম স্ট্যাম্প মারা চোর তারা। কারণ তাদের নেতা মন্ত্রী সব একাধিক জেল থেকেই তাদের মন্ত্রিত্ব চলছে। তাদের এইরকম একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে লড়াই একমাত্র ভারতীয় জনতা পার্টি পুরো রাজ্য জুড়ে দিচ্ছে, এটা বাংলার মানুষ দেখে নিয়েছে। অতএব এই দলটা অবশ্যই হারবে। প্রত্যেকটা মানুষ ভোট হলেই তৃণমূলের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য প্রস্তুত আছে। আপনার নাম এবং পরিচয়? সৌমেন মণ্ডল, মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা। ভারতীয় জনতা পার্টি একটা সর্বভারতীয় রাজনৈতিক দল, একটা সিস্টেমের মধ্য দিয়ে সারা ভারতবর্ষের সংগঠনের শ্রীবৃদ্ধি করেছে। এটা মানুষ দেখছে। 2016 সালে আমরা এককভাবে লড়াই করে, যেখানে আমাদের বিধানসভায় কোনো প্রতিনিধি ছিল না, এই সিস্টেমের মধ্য দিয়ে আমরা 3টে এমএলএ বা বিধায়ক আমরা নির্বাচিত করতে পেরেছিলাম। মানুষ বিশ্বাস করতে শুরু করলো 2016 থেকে। 2019-এ লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে আমাদের সর্বভারতীয় সিস্টেমের মধ্যে ঢুকে সংগঠন করে বিরোধী দলকে চমকে দিয়ে মানুষ কেউ বিশ্বাস করতে পারেনি। সেই জায়গায় আর 42টার মধ্যে 18টা সিটে আমরা নির্বাচিত হলাম। ঠিক আজকে 2024 সালে মানুষের আস্থা বিশ্বাস অর্জন করে মানুষ দেখছে
গত 2021 সালের নির্বাচন, সেই নির্বাচনে আমরা বিরোধী দলের আসনে গেলাম এবং লাগামহীন বিরোধিতা করে সরকারের দুর্নীতি তুলে ধরে আজকে মানুষের প্রতি ভারতীয় জনতা পার্টির প্রতি আস্থা বিশ্বাস অর্জন করেছে, কেন্দ্রের নরেন্দ্র মোদীর প্রতি আস্থা বিশ্বাস অর্জন করেছে। আর তার জন্য আমাদের যে এখানে বিস্তার যে সংগঠন আমি বাইরে থেকে এসে দেখছি, সেই সংগঠন অত্যন্ত মজবুত। মানুষ যে বিজেপি যারা করছে, কি সংখ্যালঘু কি সংখ্যাগুরু, সকলে ভারতীয় জনতা পার্টির সৈনিক হিসাবে কাজ করছে এবং আগামী দিনে এই সংগঠনের যে রেজাল্ট হবে সেটা বিরোধী দল যারা রয়েছে আমাদের যাদের সঙ্গে লড়াই, সেই লড়াইয়ে তারা এখনও পর্যন্ত অনুভব করতে পারেনি। 2024 সালের নির্বাচনে এবং বিধানসভায় এখানকার উপনির্বাচনে অভাবনীয় রেজাল্ট হতে চলেছে। আপনাদের প্রতিপক্ষ কে হবে মনে করছেন, সিপিএম না তৃণমূল কংগ্রেস? প্রতিপক্ষ পশ্চিমবাংলায় শাসক দলের বিরুদ্ধে আমাদের মূলত লড়াই, আর সর্বভারতীয় ক্ষেত্রে কংগ্রেসের সঙ্গে আমাদের লড়াই। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, কংগ্রেসের পাত্তারি এখান থেকে গুটিয়ে নিয়েছে। কংগ্রেসের প্রতিনিধি বিধানসভায় নেই, একা রবিন হুডের মতো বহরমপুর লোকসভায় একজন নেতা আছে, সেই লোকসভাতেও এবার তিনি পর্যদস্ত হবেন। সুতরাং এখানে কংগ্রেস নয়, তৃণমূল আমাদের মুখ্য প্রতিদ্বন্দ্বী হিসাবে আমাদের সামনে আছে। আমরা তৃণমূলের বিরুদ্ধে একমাত্র দল, সর্বভারতীয় দল ভারতীয় জনতা পার্টি, আমরা লড়াই দিচ্ছি একটা আঞ্চলিক দলকে আর উৎখাত করার জন্য এবং কেন্দ্রে সর্বভারতীয় একটা দলকে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আনার জন্য আমাদের লড়াই চলছে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম গৌতম পাল, আমি মুর্শিদাবাদ লোকসভার ইনচার্জে